আরেকটি হাদিস আমি বলতাছি, হাদিস হচ্ছে এমনে মাজার শরীফের হাদিস। এমনে মাজার শরীফের হাদিস, হাদিস নাম্বার 419। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনেক রোজাদার এমন রহিয়াছে রোজার বিনিময়ে যাহাদের অনাহারে থাকা ব্যতীত আর কিছুই লাভ হয় না। আবার অনেক রাত্রি জাগরণকারী এমন আছে যাহারা নিশি জাগরণের কষ্ট ছাড়া আর কিছুই পাইবে না। যেদিন ভর রোজা রাখিয়া হারাম মাল দ্বারা ইফতার করে। এখন আমাদেরকে চিন্তা করতে হবে, রোজা আমরা থাকবো ঠিকই, খাইব কি? কি খাইব? কি খায়া রোজা থাকলে আমাদের রোজা শুদ্ধ হবে? হালাল খাদ্য খায়া রোজা থাকতে হবে। হারাম খাদ্য যদি আমরা খাই তাহলে আমাদের রোজা শুদ্ধ হবে না। যেহেতু রোজা রাখার সওয়াবের চেয়েও হারাম ভক্ষণে অধিক পাপ হয়ে গেল। এখন যদি আমরা সুদ খাই, সুদ খাওয়াটা হারাম। চুরি করে খাই, ওটাও হারাম। তাইলে এবি তো হারাম খাইলে গুনাহ হয়, পাপ হয়। আর সেই হারাম খাদ্য খাইলে রোজা থাকি আরো পাপ বেশি হবে। এই জন্যেই বিশ্বর সমস্ত নরনারী, মুসলমান নরনারীকে আমি বলতেছি, যারা রোজা থাকবেন তারা চিন্তা করে রোজা থাকবেন যেন হারাম মাল খাদ্য আমাদের পেটের ভিতরে যেন না যায়। যদি হারাম মাল আমরা খাই, রোজা থাকি, তাহলে রোজা শুদ্ধ হবে না। ফলে সারাদিনে অনাহার ছাড়া তাদের কিছুই তাদের মিলল না। যে রোজা রাখিয়া শাকায়ত গিবত লিপ্ত হয়। অনেক মানুষ দেখা যায় হাইরে গিবত করে, চুগলখড়ি করে, ওর দুর্নাম ওর কাছে, ওর দুর্নাম ওর কাছে, এইরকম চুগলখড়ি করে, দুর্নাম করে, গিবত করে, হ্যাঁ শাকায়ত করে। এই সমস্ত পরিত্যাগ করতে হবে রমজান মাসে। এমনকি চক্ষুকে দমন করতে হবে। এমন বস্তু, নাজায়েজ বস্তু দেখা যাবে না। যেটা দেখা চলে কোরআন এবং হাদিস মতো, ওইটাই চক্ষু দিয়ে দেখতে হবে। তাছাড়া যেটা জায়েজ নাই সেটা দেখা চলবো না। যদি আমরা ওই রকম দেখি যেটা জায়েজ নাই, না জায়েজ বস্তু আমরা চক্ষু দিয়ে দেখলাম, চক্ষের রোজা নষ্ট হয়ে যাবে। এবং হাতের দ্বারা একটা অন্যায় কাম করলাম, রোজা থেকে হাতের রোজা নষ্ট হয়ে যাবে। এই মতনই রোজার মতন রোজা থাকতে হবে, তাহলে আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ।